আমি হেলেনা রায়হান ক্লাসভেল থেকে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আজকে আমি তোমাদের সাথে বাংলা দ্বিতীয় পত্রের রচনা বিভাগটা নিয়ে আলোচনা করব। এটা বিভাগ বলা যায় না, ঠিক মানে রচনার পাঠটা নিয়ে আলোচনা করব। তো রচনা অনেক দেখেছি, ইভেন অনেক বড়, আমাদের স্টুডেন্টরা এত রচনা পড়তে পারে না, ইভেন অনেক বেশি লিখতে হয়। সো আমি যেগুলো বলবো ওগুলো খুব ভালোভাবে শিখবা, ইভেন একটু বড় করে যাতে শিখতে পারো, যাতে অল্প পড়লেই পরীক্ষায় দিতে পারো, এরকম আর কি। এছাড়া সাম্প্রতিক সময়ে আরও কিছু আলোচনা আছে, আমাদেরকে সিলেবাস কিছু একটু কাটছাট করতে হবে। আমি আগে বেশ কিছু সাজেশন দিয়েছিলাম, সেগুলো একটু আমাকে পরিবর্তন করে আবার নতুন করে আমি সাজেশন নিয়ে আসবো। যেমন ইংলিশের সাজেশনটা দিতে হবে, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের আমি একটা সাজেশন দিয়েছিলাম, সেটা আবার পরিবর্তন করে নতুন আবার সাজেশন দেওয়া হবে। তো এই বিষয়ে একটু আলোচনা আমরা আছে আর কি করবো। তার আগে তোমাদেরকে একটি কথা বলি, তোমরা অনেকেই জানো ক্লাসভেল 25 সালের পরীক্ষার্থীদের জন্য, অর্থাৎ এসএসসি পরীক্ষা তোমরা যারা দিবে তোমাদের জন্য আমরা মোট 7টি বিষয়ের 3টি কোর্স শুরু করেছি। আমাদের যে কোর্সগুলো সেগুলো হচ্ছে গণিত আর বাংলা দ্বিতীয় পত্র মিলে প্রথম একটা কোর্স, আর দ্বিতীয়টা ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, তৃতীয় সেটা হচ্ছে আইসিটি বাংলা প্রথম পত্র। যদি তুমি সায়েন্সের স্টুডেন্ট হয়ে থাকো তাহলে তুমি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পাবে, আর যদি আর্টস বা কমার্সের স্টুডেন্ট হয়ে থাকো তাহলে তুমি হচ্ছে বিজ্ঞান পাবে। এছাড়াও বাংলা দ্বিতীয় পত্রের এমসিকিউ নিয়ে যদি তোমার কোনো সমস্যা থাকে, মানে ভয় থাকে, কখনোই পড়ো নাই, বই ধরেও দেখো না, এমসিকিউ দেখলেই তোমার মাথা ঘোরায়, এরকম অবস্থা হয়ে থাকলে আসলে এইখান থেকে মানে তুমি খুব দ্রুত, খুবই কম সময়ের মধ্যে, মাত্র 2 দিনে তুমি বাংলা দ্বিতীয় পত্র এমসিকিউগুলো শেষ করতে পারবা। এই যে একটা বই আমাদের দেখতে পাচ্ছ, খুবই সুন্দর একটা বই। এই বইটা এসএসসি পরীক্ষার্থীদের জন্য। এখানে গণিতের প্রায় তোমার 900 সৃজনশীল আছে, প্রায় 2500 এমসিকিউ আছে গণিতের জন্য। একদম সুন্দর করে সিরিয়ালি সাজানো আছে, একদম টাইপ ভিত্তিক ম্যাথগুলো। আর বাংলা দ্বিতীয় পত্রের 6 পৃষ্ঠার একটা নোট আছে এই বইটার মধ্যে, আর 1500 এমসিকিউ আছে। এছাড়া আমাদের কোর্সে মাত্র 10টা ক্লাসে আমি বাংলা দ্বিতীয় পত্রের যত পরিচ্ছেদ আছে 44টা পরিচ্ছেদ টোটাল কমপ্লিট করেছি। মানে তুমি জাস্ট যদি চাও যে হ্যাঁ আমি 2 দিনে এই এমসিকিউগুলো 1500 এমসিকিউ ইভেন বাংলা দ্বিতীয় পত্র বইটা ক্লোজ করে দিব, তুমি চাইলেই ক্লোজ করতে পারবা। ঠিক আছে, বিস্তারিত জানার জন্য ফার্স্ট কমেন্ট অথবা ডিসক্রিপশন বক্স দেখবে, সেখানে সব ভর্তি সংক্রান্ত সব কিছু দেওয়া আছে। চলো এখন আমরা রচনা আসলে কি পড়বো, কোনটা পড়বো। রচনা তো হিউজ আছে, আমি 5টা দিয়েছি, এখান থেকে আমি আরও কমাই দিব তোমাদেরকে, লিখেছি আর কি এখানে 5টা আমি। তো দেখো একদম সাম্প্রতিক যে সময়ের কথা বলি, আমাদের জন্য সারা মানে বাংলাদেশের একটা অঞ্চলে বেশ মানে বন্যা হয়ে গেছে। সো তুমি প্রাকৃতিক দুর্যোগ এটাকে তুমি এত 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 বেশি প্রায়োরিটি দিবে, মানে এটা বলার অপেক্ষা রাখে না যে কতটা প্রায়োরিটি তুমি এটাকে দিবে। প্রাকৃতিক দুর্যোগ তো অনেক কিছুই আছে, যেমন ধরো খরা, বন্যা, ভূমিকম্প, তারপরে ধরো ভূমিধস, এগুলো কিন্তু দুর্যোগ। তো তার মধ্যে আমরা বন্যাকে বেশি প্রায়োরিটি দিব, ঠিক আছে, কারণ সাম্প্রতিক সময় আমাদের বন্যা হয়ে গেছে, তাছাড়া খুব একটা অনেক ক্ষয়ক্ষতির কারণ হয়েছে এই বন্যা। সো এইটা প্রাকৃতিক দুর্যোগ আমরা পড়বো, ঠিক আছে, কিন্তু বন্যাকে আমরা বেশি হাইলাইট করে পড়বো। এমনকি এই বন্যা আমরা যে শুধু রচনাই পড়বো না, এটা আমাদের প্রতিবেদনও লিখতে বলতে পারে। আমাদের যে প্রতিবেদন আসে ওই প্রতিবেদনের মধ্যেও এটা নিয়ে তোমাকে কোনো একটা প্রতিবেদন রচনা করতে বলতে পারে। সো এমনভাবে শিখবা যাতে একটা শিখলে 2-3 জায়গায় তুমি কাজে লাগাইতে পারো, ঠিক আছে। মানে শেখা মানে এরকম না যে রচনার জন্যেই, এটাকেই তুমি চাইলে আরেক জায়গায় কাজে লাগাইতে পারো। যেমন ধরো এখানে আমি দিয়েছি তোমাকে মাদকাসক্তি ও এর প্রতিকার, এটা রচনার জন্য সেম জিনিসটা তোমাকে যদি বলে মাদকাসক্তি ও এর প্রতিকার নিয়ে তুমি একটা প্রতিবেদন রচনা করো, হ্যাঁ, তাহলে তুমি একই সাথে রচনা, একই সাথে প্রতিবেদন, দুইটাই কিন্তু তোমার হয়ে যাচ্ছে, আলাদা করে আর শেখার কোনো দরকার নেই তোমার, ঠিক আছে। তো এই গেল এইটা। আর একটা হচ্ছে কৃষিকাজে বিজ্ঞান, ঠিক আছে। এইটা আমরা, আর বাংলাদেশের উৎসব আছে, সময়ানুবর্তিতা আছে। আমি তোমাকে 3 স্টার দিব এই মাদকাসক্তি, প্রাকৃতিক দুর্যোগ, আর একটা হচ্ছে কৃষিকাজে বিজ্ঞান। এই 3টাকে তুমি 100% পড়বা। এই 3টা পড়লেই তুমি ইনশাল্লাহ কমন, সকল বোর্ড যত বোর্ড আছে সবাই কমন পাবা, ঠিক আছে। আর একটা কি তুমি প্রায়োরিটি দিতে পারো যদি চাও যে ম্যাম আমি একটু পড়তে চাই বা এটা আমার দরকার, যেমন এটা পড়লে বাংলাদেশের উৎসব, এটা যদি আমরা পড়ি তাহলে আমাদের নববর্ষ, আমাদের অনুচ্ছেদ হয়ে যাবে, পহেলা বৈশাখ এইটা, বা বৈশাখী যে মেলা, এগুলো এর ভেতর থেকে আমাদের চলে আসবে, অনুচ্ছেদগুলোও হয়ে যাবে আমাদের যদি পড়ি আর কি আমরা এটা। তো এই বিষয়টা আমরা, আর মানে এটা আমি 4র্থ ক্যাটাগরিতে রেখেছি, মানে এই 3টাই হচ্ছে মূল ফোকাস। তুমি এই 3টাই পড়বা, এইটা না পড়লেও সমস্যা নেই, তাও যদি চাও এই একটা বাড়তি পড়ে নিতে পারো, এটা দরকার নেই। আমি দিয়েছি 5টা ইম্পর্টেন্ট, তার মধ্যে প্রথম 3টা হচ্ছে বেশি হাইলাইট করব আমরা, এইটা আর এটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।
সেকেন্ড হচ্ছে এটা, থার্ড হচ্ছে বাংলাদেশের উৎসব। অর্থাৎ আমরা এই তিনটাকেই পড়বো, তারপরে সময় থাকলে বাংলাদেশের উৎসবটা আমরা একটু পড়বো, দ্যাটস ইট। 4টা রচনা তুমি পড়তেই পারো, এটা এমন আহামরি কিছু না। একজন স্টুডেন্ট হিসেবে তুমি 4টা রচনার জন্য তোমাকে মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। আমি বলবো 3টাই বেশি এনাফ, 3টা পড়লেই ঠিক আছে। তো এই ছিল রচনার। আর এছাড়া মাদকাসক্তি আর হচ্ছে যে যে বন্যা, এই দুইটা নিয়ে আমাদের প্রতিবেদন যদি আসে অথবা সংবাদপত্র প্রতিবেদনও যদি লিখতে বলে, আমরা এই দুইটা যে কোনোটাই আমরা লিখতে পারবো। ইভেন এর মধ্য থেকে যদি আমাদেরকে বলে দেয় ধরো অনুচ্ছেদ আসলো, সেটাও আমরা কভার করতে পারবো। অর্থাৎ আমরা একটা পড়ে 2-3টা বিষয় কভার করতে পারবো, ঠিক আছে। ওই রকম মানসিকতা যেন আমাদের থাকে, আমরা যেন ঘাবড়ে না যাই, হায় হায় আমি তো প্রতিবেদন পড়ি নাই, তো তুমি তো রচনা শিখেছো, ওই জিনিসটাই এখানে হয়, নিয়মটা একটু চেঞ্জ, প্রথম লেখাটা, তারপরে তো এই জিনিসটাই ভেতরে তুমি দিয়ে দিবা, ঠিক আছে। আমরা তো সব পড়ে পারবো না, একই জিনিস বারবার পড়ে তো পারবো না, আমাদেরকে ইউজটা শিখতে হবে যে এই জিনিসটা আমি কিভাবে কোথায় ব্যবহার করতে পারি, একই বা একটা পড়েই আমি 2-3 জায়গায় এটা ব্যবহার করতে পারি, ঠিক আছে, এরকম। তো তোমাদের আমি একটা মানে অনুচ্ছেদের একটা সাজেশন নিয়ে আসবো তোমাদের জন্য, প্রতিবেদনের সাজেশন নিয়ে আসবো, এছাড়াও বাংলা দ্বিতীয় পত্রের যে ভাব সম্প্রসারণ আছে ওগুলো নিয়ে একটা ডিটেলস একটা বড় একটা সাজেশন করা হবে। আজকে আমি শুধু রচনাটাই নিয়ে এসেছি, যে হ্যাঁ রচনাটা আগে একটু পড়ে ফেললা, যে কীরকম বড় তো একটু পড়লে একটু আগায় থাকলা। ইভেন এটার জন্য বারবার বলছি, এটা পড়লে তোমার প্রতিবেদনটাও কিন্তু কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। আরেকটা হচ্ছে যে সড়ক দুর্ঘটনা, ওইটা তো আমরা জানি প্রতিবেদন, ওইটা আমরা পড়ি। আমি পরে একটা সাজেশন নিয়ে আসবো যে 3টা বা 4টা পড়লে এনাফ, আর বেশি আমাদের দরকার হয় না, ঠিক আছে। প্রতিবেদন বা রচনা এই আর এমন কিছু না। আমি আবারও বলছি, আমাদের তুমি কোত্থেকে ভালো শিখবে, এইটা হচ্ছে মানে সবচেয়ে বড় কথা। কার কথা তুমি বুঝো, কার কাছে পড়লে তুমি ভালো করবে, সময় নষ্ট করার দরকার নাই। তুমি যদি মনে করো যে হ্যাঁ তোমার টিচার বা যিনি তোমাকে পড়াচ্ছেন তুমি স্যাটিসফাইড না, বা তোমার খুব বেশি লাভ হচ্ছে না, আমি বলবো তুমি এইটুকু সিদ্ধান্ত নাও যে তুমি ওখান থেকে বের হয়ে আসবে, অন্য যে কোনো জায়গায় তুমি যাও। কিন্তু দিনের পর দিন কোনো কাজ যখন হচ্ছে না, কোনো কিছুই যখন হচ্ছে না, তুমি সামনে এগিয়ে যেতে পারছো না, অথচ তুমি পড়ছো, যাচ্ছ আসছো, কেন যাচ্ছ তুমি নিজেও জানো না, ওইখান থেকে তুমি বের হয়ে আসো, ঠিক আছে। তোমাদের সবার জন্য শুভকামনা, ভালো থাকো সবাই।